হাই বন্ধুরা, আমরা ইতিমধ্যে HTML ওয়েব ডিজাইন ফুল কোর্স পার্ট 7 শেষ করেছি। আজকে আমরা পার্ট 8 এ আছি। তো আজকে আমরা শিখব যে কিভাবে যেমন আমরা জানি যে বিভিন্ন কান্ট্রির নাম আছে, আমরা ওইখানে ক্লিক করলেই সেই কান্ট্রিগুলোর অটোমেটিক শো করে এবং আমরা সিলেক্ট করি। যেমন আমরা যদি যাই গুগলে আমাজনের যে ওয়েবসাইট আছে, যেমন amazon.com, এখানে দেখবেন যে আপনারা যাই হোক এখানে যদি আমি ক্লিক করি, দেন আর্জেন্টিনা, অ্যান্ডোরা, অ্যাঙ্গোলা, কত কান্ট্রির নাম, বেলজিয়াম, বলিভার, করাতি, ফিজি, কিভাবে নিছে এগুলা? সাধারণত সিম্পল একটা কোডের মাধ্যমে। তো সেই কোডটাই কি? তো আমরা সেই কোডটাই আমরা শিখবো আমরা আজকে। তো তো চলে যাই আমরা নোটপ্যাডে আমি HTML ওয়েব ডিজাইনের 7 যে কোর্সটা কমপ্লিট করেছিলাম সেখানে আমরা করব। তো আমি এটা কাটে দিলাম মাইক্রোটা। তো সর্বপ্রথম আমাদের কি তৈরি করতে হবে? FRO from FROM ACTION from action equal double quotation, then এবার হবে select SELE select name equal double quotation COUNTRY country, then option of TI1 option here value equal মিনিকো। এখন আমি এই অপশন ভ্যালুর মাধ্যমে যতগুলো কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলোর নামগুলো আমি নিব। যেমন নিলাম এখানে বাংলাদেশ, এটা অবশ্যই ডবল কোটেশনের মধ্যে নিতে লাগবে, ঠিক আছে? যেমন আমি বাংলাদেশ নিছি, তো এটাকে কি ক্লোজ করতে লাগবে? অবশ্যই অপশন এর মাধ্যমে ক্লোজ করতে লাগবে। এখন যদি আমি এটাকে সেভে গিয়ে সেভ করি, HTML অল টেক্সট ডকুমেন্টটা অল ফাইল করে দেবেন। দেন আমার ফাইলে যদি যাই, এখন এটা যদি ওপেন করি ক্রোমের মাধ্যমে, সামথিং মিস্টেক from action SELECT select equal country, option of TI1 option value FROM from পারলে আসে না কেন, এই যে চলে আসে। তো আমি এখানে একটু ভুল করছিলাম, যে ডবল দিয়েছিলাম, এখানে সি হবে। তো আপনারা ভুলটা সংশোধন করে নেবেন। এখন বিভিন্ন কান্ট্রি অল কান্ট্রি নেম COUNT country name list,
কত কান্ট্রি, যাই হোক কান্ট্রি নিলাম। কয়টা কান্ট্রি দিয়ে নাম দিয়ে দেখাইবো আমি এবার। তো এখানে বাংলাদেশের এখানে আমাকে এই নামটা দিতে লাগবে, এইখানেও দিতে লাগবে, তাহলে পরবর্তীতে বাংলাদেশের পরে যে নামটা আসবে সেটা। দেন আলজেরি এইখানেও আমি বাংলাদেশের পরিবর্তে আলজেরিয়া নামটা দিলাম, এইখানেও দিতে লাগবে অবশ্যই, মাস্ট বি। দেন আন্দোরাও এখানে দিতে লাগবে, আন্দোরা এখানে কমপ্লিটলি এখানেও দিতে লাগবে, ফিনিশ করতে লাগবে অবশ্যই, না হলে কিন্তু পরবর্তীতে নামটা আসবে না। পরবর্তীতে 65 নাম দেখতেছি আমরা, সেই নামটাও অবশ্যই এখানে আমরা দিব। more rows, country codes name, আঙ্গোলা আরো জীবনে এই নাম শুনে নেই। যাই হোক আমি আপনাদের দেখানোর জন্য এগুলো নামগুলো নিচ্ছি। আঙ্গোলা, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়াটা পরে নেব। অস্ট্রেলিয়া, যাই হোক কি করে নিলাম আমি। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমি এই পেজটা সরি ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো এবং রিলোড করার পর কতগুলো কান্ট্রি আছে, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আঙ্গোলা, আন্দোরা, বাংলাদেশ। ঠিক আছে না, এগুলো শুধু অনলি সিলেক্ট হচ্ছে, ঠিক আছে না। এখন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে কি, যেমন আমরা এখানে নিয়েছিলাম শুধু বাংলাদেশ, ঠিক আছে না। এখানে যদি আমরা বাংলাদেশ না নিয়ে তো কীভাবে আমরা শিখলাম আজকে বিভিন্ন কান্ট্রির নেম বা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সিটি জিপ কোড বা আপনাদের খুশি মতো সিলেক্ট করার জন্য বা ইউর ফেভারিট হবি এগুলো সিলেক্ট করার জন্য এই অপশনটা ব্যবহার করতে পারেন বা সিম্পল এই কোডটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে না। এবং আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে খুশি মতো সাজাতে পারেন। তো আজকের HTML ওয়েব পেজ পার্ট 8 এখানেই শেষ। তো আপনারা পার্ট 8 পর্যন্ত অনেক কিছুই শিখেছেন। তো এগুলো ব্যবহার করে আপনারা একটা ফুল সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করার জন্য চেষ্টা করবেন। বেসিক্যালি আমি এগুলো সম্পূর্ণভাবে শেষ করার পর একটা ফুল ওয়েবসাইট তৈরি করা শেখাবো। তো আপনারা এখন থেকেই প্র্যাকটিস করবেন, তাহলে পরবর্তীতে আপনাদের সুবিধা হবে। তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর
আপনারা দেখার জন্য অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের বেল আইকন যে আমার দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে রাখবেন, তাহলে আপনারা অবশ্যই নতুন ভিডিওগুলো আপলোড করার পরে আপনারা নোটিফিকেশন পাবেন এবং দেখে কাজ শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ।